আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দর্শক শ্রোতা বন্ধু, সম্মানিত শ্রুতিমণ্ডলী। এই যে দেখেন, আজকে আমি আপনাদের মাঝে আমার এবছরের কিছু পিকচার ছিল, সেগুলা এই জানুয়ারি মাসের যে পিকচারগুলা সেগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। পিকচার দিয়ে আজকের ভিডিওতে আমি অ্যাক্টিভ থাকলাম। আজকের পিকচারে আমাকে আমার হাজব্যান্ডের পরিচিত কিছু লোকদেরকে দেখা যাবে। দেখতে থাকেন আমার পিকচারগুলা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর যেহেতু আমি ঘুম থেকে উঠেই বয়সটা দিয়েছি, বয়সটা একটু মোটা মোটা থাকবে। আর মোটা মোটা থাকলে আপনারা আবার মনে করেন না অন্য কেউ বয়স দিতে আছে। পরাণের ভাই বোন, সম্মানিত শ্রোতা বন্ধুরা, সুধীমণ্ডলী, কেমন আছেন আপনারা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমি জানি আপনাদের সবারই মন ভালো। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবার মন ভালো, আমি জানি। তারা সবাই আমাকে অনেক ভালোবেসে ভিডিও দেখেন। আর এই যে দেখেন, আমার হাজব্যান্ড পোজ দিয়ে দাঁড়িয়েছিল, আমি তাকে ছবি তুলে তুলে রেখেছি। আর আমিও নিজে নিজে একটু সামনের ক্যামেরা দিয়ে তুলেছি। নিজে নিজে যেহেতু তুলেছি, আমাকে কিন্তু কেউ এরকমভাবে করে দেয় নাই। আমার সামনের ক্যামেরার পিকচার এগুলা সব দেখতেই তো পাইতেছেন আমি কিভাবে আপনাদের মাঝে থাকার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য কি করছি। এই যে দুইটা ভাই আমার পরিচিত, আমার হাজব্যান্ডের কলিগ, আমার হাজব্যান্ডের পরিচিত, এরা সবাই। তা আমার হাজব্যান্ডের মাধ্যমে এদের সাথে আমি পরিচিত। এই তো দেখেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আমি কেন এই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি সেটাও আমি একদিন আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা হয়তো জানতে পারবেন কেন আমি এই ধরনের ভিডিও আপলোড দিচ্ছি এবং আপনাদের মাঝে নিয়ে আসতেছি, আবার হয়তো সামনে আরও আসবো। আর আমার আজকের পিকচারগুলো আমার ভালো লেগেছে, অন্য কারো ভালো লাগতেও পারে, না লাগলে নাও লাগতে পারে। আর দেখতে থাকলে বুঝতে পারবেন। আমি কিন্তু ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। আমার লাইফের টুকটাক কাজকাম, টুকটাক ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, ক্লেশ, বেদনা, দুঃখ, তারপরে সুখ, মনোরম, কত কিছুই আপনারা বলতে পারেন। সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। আর তুলে ধরার একটাই কারণ, সেটা হলো আমি আপনাদের মাঝে থাকতে চাই। আর এই যে দেখেন, আমার হাজব্যান্ড আমার সাথে কিভাবে পিকচার তুলছিল। আমাদের কিন্তু কিছু পিকচার আছে যেগুলো আমরা ক্যামেরায় তুলেছি, আগের দিনের ক্যামেরায়। সেই পিকচারগুলো যদি সম্ভব হয় কোনো একদিন আপনাদের মাঝে আমি আপলোড দেব। আমি বলেছিলাম না আমি কেমন ছিলাম, আমার হাজব্যান্ড কেমন ছিল 23 বছর আগে, সেই পিকচারগুলো আপনাদের মাঝে কোনো একদিন হয়তো শেয়ার করব। আর যেহেতু ঘরে আমি একা, কেউ নাই, তাই তো আশেপাশের কোনো শব্দ, জ্বালা যন্ত্রণা কিছু থাকবে না। আমি একাই ভয়েস দিতেছি, বুঝতে তো পারছেন মনের অবস্থাটা এখন কেমন। যেহেতু আমি ঘরে একা, সেই তো আমার তো একটু মন খারাপ থাকবে। আর মন খারাপ থাকবে কি, আমি কিন্তু রীতিমতো এতটাই কান্না করি, যেটা আসলে আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ড বা আমার আপনজন কেউ জানে না, আর জানার চেষ্টাও করে না। যাই হোক, আপনাদের মাঝে কথা বলতে আসলে না আমার অনেকটাই ভয় লাগে, আমার রীতিমতো অন্তর কাঁপতে থাকে। আর যেহেতু ঘুম থেকে উঠেই ঘুমিয়ে আপনাদেরকে আমি ভয়েসটা দিতে আসি, এখানে আমার ছোট বোনকেও দেখা যাবে। যেহেতু এই জানুয়ারি মাসের সেরা সেরা ছবিগুলা আমি আপনাদের মাঝে আপলোড দিতে আসি। আমি আমার নিজের ভিডিও, আমার নিজের ভিডিও আজকে কিন্তু কোনো ভিডিও নাই, সব ছবি আপনাদের মাঝে শেয়ার করতে আসি। কারণ আমি এগুলো না ডিলিট করব, তাই জন্য আমি আমার চ্যানেলে রেখে দেওয়ার জন্য পিকচারগুলো তুলে ধরলাম। আমার জানুয়ারি মাসের পিকচারগুলো কেমন হয়েছে অবশ্যই যদি কমেন্টে জানান, তাহলে মনে একটু শান্তি লাগবে। এই তো, এর থেকে বেশি আর কি। আর আমার হয়তো একটু শ্বাসকষ্টর ভাব দেখা দিয়েছে, যেটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। আমি কথা বলতে গেলে আমার খুব শ্বাসটা ঘন হয়ে আসে। যদিও আমি ডাক্তারদের কাছে থাকি, আমি খুব কম ডাক্তার দেখাই। আমি আসলে অনেক কিছুই, যেখানে থাকি, যে ডিপার্টমেন্টে আমি থাকি, এই ডিপার্টমেন্টে থেকে কোনো কিছুই করা সম্ভব না। এই ডিপার্টমেন্টের সবাই খুব ভালো, আমাকে খুব আদর করে,
কিন্তু দুঃখের বিষয় হলো এই ডিপার্টমেন্ট আমাকে ছুটি দিতে চায় না। ছুটি নিয়ে আমার খুব পা ধরা লাগে, হাত ধরা লাগে। যাই হোক, আমি আপনাদের মাঝে এসব কথা বলতে চাই না, কিন্তু আমার খুব আজকে কষ্ট লেগেছে, তাই আমি আপনাদের মাঝে একটুখানি শেয়ার করলাম। আর এই তো দেখেন, দেখতে থাকলে তো আমার পিকচারগুলো সবই আপনারা দেখতে পাবেন। এই পর্যায়ে কিন্তু আমার পিকচার শেষের দিকে, হয়তো আর কয়েকটা পিকচার আছে, যার পরে শেষ হয়ে যাবে কিন্তু আমার ভিডিও। আর আজকের পিকচার থেকে সেরা পিকচার নিয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েন যে আমার আজকের পিকচারের ভিতরে আমার সেরা পিকচার কোনটা ছিল এবং কোনটা বেশি আপনাদেরকে ভালো লেগেছে, কোনটা আপনাদের মন ছুঁয়ে দিয়েছে। কমেন্টে জানিয়ে দিয়েন, জানিয়ে দিলে একটু খুশি হব। আমি যেমন আপনাদের ভিডিও ঘুরি, মনটা আমি সরলভাবে কমেন্ট করে আসি। আপনারাও আমার জন্য এরকম একটু হয়ে যান না। কি হয়, একটু ভিউ দিলে বা একটু লাইক দিলে, কমেন্ট করলে, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে, পাশের বেলটা বাজিয়ে দিলে, অল অপশনটি অন করে দিলে কি হয়? কিছুই হয় না। একটু কষ্ট করে হাতের একটু ছোঁয়া লাগে, এই তো, এর বেশি তো কিছু না। যেটা আমি সবাইকে সবার আগে যখন ভিডিও দেখি, ভিডিও ছাড়ার আগেই সবাইকে কিন্তু আমি ওই কাজগুলো করে নেই নতুন কারো ভিডিওতে গেলে। আর পুরানদের তো আগেই করে রেখে দিয়েছি। পরাণের ভাই বোন, শ্রোতা বন্ধুরা, দর্শক শ্রোতা বন্ধুরা, সুধী মণ্ডলী, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে বারবার ফিরে ফিরে আসতে পারি। আর যদি আমার কপালে এই ধরনের আমি যেটা মনে মনে সারাক্ষণ কল্পনা করি, ওটা যদি হয়, তাহলে তো আপনারা জানতেই পারবেন। আমার মনে সবসময় একটা ঘুরপাক খায়, পৃথিবীটা ছেড়ে দেই, পৃথিবীটা ছেড়ে দেই, পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, এরকম একটা ঘুরপাক খায়। যাই হোক, আপনারা আমার পিকচারগুলো দেখেন, আর দেখলে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমি যা যা বলেছি আপনারা একটু তাই কষ্ট করে করে দিয়েন প্লিজ। আমাকে যেন একটু তাড়াতাড়ি মনে করেন আমার চ্যানেলটা দাঁড় হয়ে যায়, যাতে আমার চ্যানেলে কিছু হুমকি দুমকি আছে, যেগুলো আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম। আর আমি ভিডিওতে কিছু গান, একটু গান রয়ে গেছে, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন এতটুকু গান থাকলে কোনো প্রবলেম হবে কি না, না হবে না। এরকম যদি হয় আমাকে জানিয়ে দিন, জানিয়ে দিলে আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে। এই তো দেখেন, পিকচারে তো কোনো ভয়েস নাই, যার জন্য আমার ভয়েসটা একটু বেশি বেশি দেওয়া লাগতেছে। ভয়েস না দিলে তো হয়ই না, শুধু পিকচার তো আর শেয়ার করা যায় না। যদি আমি পারতাম একটু গান সেট করিয়ে দিতে, তাহলে অবশ্যই দিতাম, কিন্তু আমি তো আসলে পারি না। আর আমি তো সব সত্যি কথা আপনাদের মাঝে তুলে ধরি, আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরকে বলে দেই। যাই হোক, দেখেন আজকের পিকচারগুলো কেমন হয়েছে। এই প্রতিটা পিকচারের সাথে দুঃখ সুখ আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।